দেখ বন্ধুরা, এখনকার দিনে না একটা বড় প্রবলেম আমরা ফেস করছি। সেটা হচ্ছে, আগে আমি আমাদের সময়ের কথা বলি। আমরা যেমন যখন স্কুলে পড়তাম, ক্লাস 4, 3, 5, 7, তা আমাদের আমাদের বন্ধু ছাড়া না, আমাদের ক্লাসে তো সবাই তো বন্ধু ছিলই। প্লাস সেকশানগুলো, মানে আমি যদি 5-এ পড়তাম, 5-এর বন্ধু ছিল, প্লাস অন্য সেকশনের বন্ধু ছিল, প্লাস 6, প্লাস এদিকে হচ্ছে তোর 4, এদিকে সব মানে সব বন্ধু। স্কুলের স্কুলটা টোটালটাই বন্ধু আমাদের। স্কুলের ব্যাচের আগে পিছের ব্যাচ, অন্য স্কুলের একদম ছেলে মেয়ে সব। সবাই বন্ধু, অন্য মানে স্কুলের মানে বন্ধু। ব্যাপারটা হচ্ছে আমরা নেটওয়ার্কটা করতে পারতাম, এক করতে পারতাম। অন্যের সাথে বন্ধুত্ব হতে আর এখন আমি দেখছি আমার যে দুটো মেয়ে, আমি তাদের জিজ্ঞেস করি, হ্যাঁ তোর কটা বন্ধু? বলে হাতে গোনে 4টে বন্ধু। আমাদের একই অবস্থা, কি ইউএসএ তো এক অবস্থা। এটা কি 5টা বন্ধু? মোবাইলের জন্য হচ্ছে? মানে মানে এটা নিজে কি যে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি কেউ কারোর সঙ্গে মিশতে ভুলে যাচ্ছে রে, এরা মিশতে পারে না না, না। মানে এটা কি মোবাইলের জন্য মোবাইল তো সবসময় আমাদের তো কারণ সেম প্রবলেম ইউএসএ তো হচ্ছে। মানে সব ওই 2-3টে হয়তো ম্যাক্সিমাম বন্ধু আছে, বাকি সব হচ্ছে দিনরাত মোবাইল করছে। হ্যাঁ, মানে এরা, আমি যে বলি যে যাই কিরে তোর সঙ্গে না, মিশ। এটা একটা আসলে, এই তো আমাদের ফ্যামিলি তো সমস্যা, সব ফ্যামিলিতে সমস্যা। আমি এগুলো গার্জেনদের কাছ থেকে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখ তোর ব্যবসাটা চলে পুরো নেটওয়ার্কে, আমারও ব্যবসা চলে নেটওয়ার্কে, রাইট? ব্যবসা মানেই হচ্ছে তোকে মানে নেটওয়ার্ক, কাস্টমারের ওটা নেটওয়ার্ক বার করতেই হবে, রাইট? তা এরা তো তাহলে জীবনে আর শুধু ব্যবসা না, মানে চাকরি পেতে গেলেও সফটওয়্যার বা যাই করুক না কেন, তো তার নেটওয়ার্ক দরকার। পুরো তোর ব্যবসার তো মেন একটাই ক্যাপিটাল। আজকালকার দিনে ক্যাপিটাল কিন্তু পুঁজি নয়, কারণ ব্যবসা ম্যাক্সিমাম ক্রেডিটই হয়। এখন ব্যবসাগুলো কিরকম হচ্ছে? নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক। প্রথম কথা হচ্ছে, সবাই তো আর ওপেন প্লেসে ব্যবসা ব্যবসা করতে পারে না। কেউ ইন্টেরিয়ার জায়গায় ব্যবসা করে, তার কিন্তু ব্যবসা চলে নেটওয়ার্কের উপর। টোটালটাই নেটওয়ার্কের উপর চলে। এবার যার যত বেশি ক্যাপাসিটি, যার যত বেশি পরিচিতি, সে তত বেশি নেটওয়ার্কটা ইস্যু করে। হ্যাঁ, এবার আমাদের ব্যবসা তো তাই। এবার যেটা চাকরি পেতে চাই, ইভেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো জায়গায় চাকরি পেতে গেলেও তো নেটওয়ার্ক ছাড়া উপায় নেই। কারণ আমি বলি, চাকরি পেতে গেলে 90% নেটওয়ার্ক আর 10% মেরিট, সব জায়গাতেই। তো নেটওয়ার্ক যদি এরা করতে না পারে, তো এরা তো খেতে পারবে না। আগামী দিন কি হবে? না, আমি সেটা নিয়ে চিন্তিত। এটাতে বাবা মারা তো চিন্তিত নয়, কারণ বাবা মারা ভাবছে শুধু বইয়ে পড়াশোনা করলেই হবে, কিন্তু হ্যাঁ। নেটওয়ার্কিং স্কিলটা আর একটা জিনিস তুই বলছিলি, যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা ধর সরস্বতী পুজো করতাম, এই করতাম, একটা অর্গানাইজেশন ছিল, রাইট? পাড়ায় চাঁদা তুলে নাটক হতো, সরস্বতী পুজো হতো, একটা অর্গানাইজেশন বানানোর ক্ষমতা ছিল। হ্যাঁ, কিন্তু এরা কাউকে নিয়ে চলতে পারে না। এই ধর বিজেপি, সিপিএম, তৃণমূল, এরা ভবিষ্যতে নেতাই তো পাবে না যারা অর্গানাইজেশন করতে পারে। কারণ নেতা হতে গেলে তাকে নেটওয়ার্ক করতে হবে, লোক চালাতে হবে। এই লোকই বা পাবে কোথায়? তো মানে পলিটিক্যাল পার্টিগুলো তো পার্টি করার জন্য ঠিকঠাক লোকও পাবে না, ব্যবসা করার জন্য তো লোকজন পাচ্ছেই না অলরেডি। মানে এটা তো সব জায়গাতেই সমস্যা। লিডারশিপটা কমে যাচ্ছে। লিডারশিপ তো কিছু তো কমে যাচ্ছে, কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে, যে বেসিক মানুষের যে সোশ্যালাইজেশন করে নেটওয়ার্ক করার ক্ষমতা, এটা না থাকলে ব্যবসা করতে পারবে না। না। এটারই আমরা ডিজিটাইজেশন করছি, সে লিঙ্কডিনের তাহলে আগামী দিনে তাহলে এদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ টাফ আমি তো দেখতে পাচ্ছি। কারণ সোশ্যালাইজেশন না করলে ভার্চুয়ালি এরা নেটওয়ার্ক হয়তো করবে, চাপে পড়লে সবই হয়। কিন্তু মুশকিল হচ্ছে ছোটবেলায় যে সোশ্যালাইজেশন কিন্তু স্কিলটা। এদের মধ্যে আন্তরিকতাই তো নেই। এটা একটা বড় ব্যাপার, এটা বড় ব্যাপার। এটা আমার ছেলের মধ্যে আমি একই প্রবলেম দেখতে পাচ্ছি। এরা নিজেরা এত সেলফ সেন্টার, এরা নিজেরা এরা মানে নেটওয়ার্ক করতে পারছে না, অন্যান্য মানে ইভেন রিলেটিভদের সাথে মিশতে পারছে না, ফরগেট অ্যাবাউট দ্য ফ্রেন্ড ঠিকঠাক করে। এটা তো আমি নিজের চোখেও দেখছি, আমাদের ফ্যামিলিতে, সব ফ্যামিলিতে একই প্রবলেম। এটা তো একটা বড়। এই যে আমাদের বয়স এখন, আমার 48 ওর 53। আমি হচ্ছি ওর মামার ছেলে, আর ও আমার পিস্তত দাদা। তা আমরা সেই ছোটোবেলা থেকে একইভাবে এখনো পর্যন্ত আছি। তো ওর ছেলে বা ওর মেয়ে আমার মেয়েকে চেনেই না। এটা এই বিচ্ছিন্নতাটা সব এই জায়গায়, বিচ্ছিন্নতা সব জায়গায় তৈরি হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই আন্তরিকতা। হয়তো কোনোদিন হয়তো একশো অ্যাসেম্বলি হলাম, ওদের মধ্যে আন্তরিকতা থাকবে না। এটা সমস্যা। আমাদের মধ্যে যে আন্তরিকতা আছে, এখনো পর্যন্ত ঘুরতে পারে একসঙ্গে, এখনো পর্যন্ত আয় রে, এই বিয়েতে তো আসছিস তো, ওই বিয়েতে আসছিস তো, এদের মধ্যে কোনদিন তৈরি হবে না। এটা তো, ওটা তো গেলে একটা পার্সোনাল দিক। আমি প্রফেশনাল দিকটা নিয়েও চিন্তা করছি, যে এরা তো মানে বিজনেস চালাতে পারবে না। কোনো বিজনেস করলে প্রথম জিনিস হচ্ছে তাকে তার নেটওয়ার্ক তৈরি করতে হবে। এরা ওই সামান্য কেরানি চাকরি করবে না, চাকরিও তো নেই, চাকরি তো উঠে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য তাহলে আগামী দিন ব্যবসা করতে হবে। ব্যবসাটা করতে গেলে এক্স্যাক্টলি আমার বক্তব্য সেটা। ব্যবসা নয়, চাকরি পেতে গেলেও নেটওয়ার্ক দরকার। তাহলে এরা তাহলে করে খাবে কি? খুব চিন্তার ব্যাপার। তাই জন্য তো আমি জীবন জীবিকা চ্যানেলটা চালাচ্ছি, যে এইসব স্কিলগুলো যদি আমারা তো ছেলে মেয়েকে টিউশনি করতে পাঠাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এই স্কিলগুলো তো ডেভেলপমেন্টের কোনো স্কোপ নেই। হ্যাঁ, এটাই তো একটা মেজর প্রবলেম।